হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসলাম জোহান পার্কে। আমি আর আবিয়াদ, ঝিনাইদহের জোহান পার্ক। তো এখানে বিশাল পার্কিং এরিয়া আছে। কেউ যদি গাড়ি নিয়ে আসেন সুন্দরভাবে গাড়ি রাখতে পারবেন এখানে। রোদ্রের অনেক তাপ, তাড়াতাড়ি ঢুকতেছি আর কি। তো যাই হোক, এখন জোহান পার্কে যাব। তো এর আগে এখানে কিছু রোড সাইড ফুডস আছে, বিশেষ করে গরমের ভিতরে একটু লেবুর শরবত খাওয়াই যায়। তো একটু খেয়ে দিয়ে আমরা দুইজন শরবত খেয়ে তারপরে যে দেখি জোহান পার্কে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। সবাই সাথেই থাকুন। বন্ধুরা, আমরা 60-120 টাকা দিয়ে টিকিট কেটে আমরা জোহান ড্রিম ভ্যালিতে প্রবেশ করলাম। তো এখানে বাচ্চাদের অনেক খেলাধুলার আইটেম আছে, বিশেষ করে আবিয়াদের জন্যই এখানে আসা। তো এই হচ্ছে এই গেট দিয়ে আপনারা ঢুকবেন। ঢুকার পরে আপনাদের একটা রোড পাওয়া যাবে। এই রোড দিয়ে আসলে পার্কের পুরো জিনিসগুলো এই রোড থেকেই আপনি পেয়ে যাবেন। যেমন এইখানে আপনার একটা আছে বাচ্চাদের, কিন্তু এখানে লোকজন না থাকার কারণে কাউকে পাওয়া যাচ্ছে না। দেখি কোন রাইডটি চলে। ওইখানে একটা ঝর্ণার মতন আছে ছোটোখাটো, আমরা এখন ওদিকে যাচ্ছি। দেখি ওইখানে ঝর্ণাটি কেমন আসলে। আর এইখানে মনে হয় লোকজন না থাকার কারণে রাইডগুলো বন্ধ। জানি না এই পার্কের কি অবস্থা। তা আমরা আসলে ঘুরতে আসছি, ঘুরতেছি, হাঁটতেছি, এই হচ্ছে অবস্থা আর কি। আবিয়াদ, চলো তো দেখি ওই ঝর্ণার সামনে কি আছে। হ্যাঁ, ওইখানে মনে হয় একটা ট্রেনের রাইড চলতেছে। পরে একটু পরে আবিয়াদকে উঠাবো। এখন একটু আপাতত আমরা পুরো পার্কটা ঘুরে দেখার চেষ্টা করি কি কি আছে। তাহলে আমরা এখন এই ফাউন্টেনের সামনে চলে আসলাম। আবিয়াদ ফাউন্টেনের সামনে আসবে, আমরা আবিয়াদ এখন ভিডিও করতেছে। ক্যামেরা কিন্তু আমার হাতে নাই। এই যে আমি, আমার ছেলে এখন ভিডিও করতেছে। সবাই ওর জন্য দোয়া করবে। আমার ভিডিওটি আমি আসলে অতিমাত্রায় এডিটিং করি না, কোনো সিনেম্যাটিক শ্যুটও আমি করি না। কারণ হচ্ছে সিনেম্যাটিক শ্যুট সিনেমাতেই মানায়। আর আমাদের মতো ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও যত রাখা যায় ততই আমার মনে হয় ভালো হয়। তো আমার ভিডিওটি সবসময় রই থাকে এবং আনকাট থাকে, কোনো কাট থাকে না। আপনারা যদি ওইভাবে আমাকে সাপোর্ট করেন, ইনশাল্লাহ সামনে আগাবো। হ্যাঁ, তো ঠিক আছে। এখন আমরা দেখি সামনে ওই যে ট্রেনটায় কত টাকা নেয় এবং কতটুকু আমাদের রাইড দেওয়া, এই হচ্ছে দেখার বিষয়। বন্ধুরা, আমি আর আবিয়াদ ফাইনালি ট্রেনের টিকিট কেটে ফেলেছি। ট্রেনের টিকিট কেটে আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। এখন দেখি আমাদের ট্রেনটা কখন ছাড়ে। ট্রেনের নেম হচ্ছে কেভ ট্রেন। কি ট্রেন? কেভ ট্রেন। তা আমি আর আবিয়াদ এখন ট্রেনে উঠছি। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। দেখা যাক আমাদের ট্রেনে আমরা কতদূর পর্যন্ত যেতে পারি। তো এই হচ্ছে ভিতরের সাইড জোহান ড্রিম ভ্যালি পার্কের। তো আসলে লোকজন নাই, তো তেমন ভালো লাগতেছে না, অনেকটা খালি খালি। বাচ্চাও কম, বিয়াদেরও ভালো লাগতেছে না। তো এটা হচ্ছে এই ভিতরে একটা সুন্দর একটা লেক আছে ছোট। ওই লেকের পার দিয়ে আমরা ঘুরে সামনে যাব। দেখি আরো কি কি দেখা যায়, নাকি আবিয়াদ? আর আবিয়াদ একটু পরে রোলার কোস্টারে উঠবে, তাই না? উঠবা? উঠবো। তো পুরো লেকটার সাইড দিয়ে ঘুরে আমরা চলে আসছি। এখানে একটা ছোটোখাটো জোহান ড্রিম ভ্যালির পার্কের একটা ব্রিজ আছে। ব্রিজটি দিয়ে আমরা ওই পার যাবো। তো এই পাশে বাচ্চাদের খেলার মাঠ আছে। পার্কটা মোটামুটি ভালোই, বাচ্চা কাচ্চা নিয়ে আসা যায়, সুন্দর করে ঘোরার মতন একটি পার্ক। তো এই যে আমরা এখন কাঠের সেই ব্রিজে উঠে গেলাম।
এই ব্রিজ দিয়ে আমরা পার্কের ওই পাশে চলে যাব। ওই পাশে চলে দেখি আমাদের জন্য কি কি অপেক্ষা করতেছে। এখন আবিয়াদের ইচ্ছায় আমরা এখন প্যাডেল বোর্ডে যাব। তো এখন প্যাডেল বোর্ডে আমরা উঠতেছি, ও আমাকে ডাকতেছে বাবা বাবা বাবা। তো এখন আমরা যাচ্ছি প্যাডেল বোর্ডের দিকে। এই যে আবিয়াদ যাচ্ছে, এই আমরা এখন প্যাডেল বোর্ডে উঠব এবং পুরোটা লেক আমরা বোট চালাবো, ঠিক আছে? তো বন্ধুরা, আমি আবিয়াদের ইচ্ছায় অনেক বছর পরে প্যাডেল বোর্ডে উঠলাম। আবিয়াদের খুব ভালো লাগতেছে। বাবা কেমন লাগতেছে? সুন্দর। তো হচ্ছে অবস্থা, আমরা এখন প্যাডেল বোর্ড দিয়ে সামনের দিকে যাচ্ছি। পানি ছই 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 করছে। বন্ধুরা, প্যাডেল বোর্ড চালিয়ে রীতিমতো আমি অনেক ক্লান্ত হয়ে গেছি গরমে। হ্যাঁ, আমরা যখন বোট এই চালাচ্ছিলাম তখন হঠাৎ করে একটা বড় সাপ আমাদের দিকে তেড়ে আসতেছিল। আমি যখন ওকে ঘুষ দিলাম বা মানে একটা হাত দিয়ে করলাম, তখন ওই সাপটা পানির ভিতরে চলে গেছে। মোটামুটি অনেক বড় ওই সাপ ছিল, গোখরা না, বাট অন্য এক জাতের সাপ ছিল, মোটামুটি বড়। আবু, সাপের বর্ণনা দাও তো আমাদের দর্শকদের। সাপ কি করতেছিল? আমার বাবাকে কামড় দিতে আসছিল, ছোবল মারতে আসছিল। হ্যাঁ, পরে যদি আমার বাবাকে ঢুকে দেয় তাহলে আমার বাবা মুক্ত করে ঢলে পড়বে। এই হচ্ছে অবস্থা। তো এখন গরমে আমি একটা ম্যারিন্ডা নিয়েছি, ম্যারিন্ডা খাবো, আর হচ্ছে আমি আর একটা আইসক্রিম খাচ্ছে। তো হচ্ছে বিষয়, খেয়ে দিয়ে আমরা হয়তো বেশিক্ষণ এখানে থাকবো না, রাত হওয়ার আগে আমাদের বাসার দিকে চলে যেতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখন আমার জোহান ড্রিম ভ্যালি আর কাজ ঘোরাফেরা করে আমি আর আবিয়াদ এখন আমরা আমাদের বাসার দিকে যাচ্ছি। তো হোপফুলি পার্কে আমরা অনেক এনজয় করলাম, ভালো লাগলো। আচ্ছা, আবিয়াদ রোলার কোস্টারে উঠে একটু ভয় পেয়ে গেছিল। তো যাই হোক, সমস্যা নাই, সে রিকভার করে নিচ্ছে। এই যে ব্রেভ বয়। এটা বলছি তো। আচ্ছা, যাই হোক দর্শক, তাহলে আমরা বাসার দিকে যাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। নেক্সট দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ওই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। তো সবাইকে আল্লাহ।